আজকে আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিব যিনি আমাকে ছোট্ট একটি শব্দ বলার পর আমার মাথাটা নাড়া দিয়ে উঠেছে। আমরা ছোট কিছু হারালে আল্লাহর প্রতি কত বিদ্বেষ হই, রাগ করি, কত ভিন্ন ভিন্ন কথা বলে থাকি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, এমন একজন ছোট্ট বাবুকে পেয়েছি যিনি বিরল রোগে আক্রান্ত। আল্লাহ পাক ওনার কাছ থেকে ওনার মাথার সবগুলো চুল নিয়েছেন। প্রশ্ন করেছিলাম, উত্তরটা তা ওনার কাছ থেকেই জানতে পাবেন। উনি বললেন যে আমার মাথার চুল নিয়েছে, তাতে কি হয়েছে, আমি অনেক সুখী, অনেক খুশি। আল্লাহ পাক তার বিনিময়ে আমাকে মেধা দিয়েছেন। মেধা তালিকা আলহামদুলিল্লাহ সবসময় ভালো রেজাল্ট করে যাচ্ছেন। আবার ওনার কাছ থেকে একটা সঙ্গীত শুনবো, একটা দেশাত্মবোধক গান শুনবো। চলুন আমরা মামনিকে দেখে আসি। জি আম্মা জান, মানে আপনার এটা হঠাৎ কিভাবে হলো? মানে আপনার যে চুলগুলো চলে গেল, আপনার এর জন্য কোনো দুঃখ আছে কিনা? না, এটার জন্য আমার কোনো দুঃখ নাই, কারণ আল্লাহ আমার চুল নিয়েছে, তো তার বদলে আমাকে মেধা দিয়েছে। আলহামদুলিল্লাহ, কত সুন্দর। আচ্ছা, তো আপনি কি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এরকম তো দেশে হাজার মানুষ হাজার বিপদে থাকে, আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর সাথে রাগ করেন। তো আপনি তো তাদের স্বভাব থেকে আপনি কষ্টদায়ক। মানে একটা মেয়ের, শ্রোতামণ্ডলী, একজন মেয়ের চুল নেই, এটা যে কতটা কষ্ট ইতিহাসের পাতায় প্রমাণ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কতটা সুখে রেখেছেন, এই জন্য আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ জ্ঞাপন করব। মামনির কাছ থেকে শুনে নিই, আপনারা যে যত বিপদে আছেন, মামনিকে দেখে শিক্ষা নেবেন যে এমন বিপদ যদি আপনার জীবনে আরো ছোট বড় যাই আসুক না কেন, আল্লাহ পাকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বিনিময়ে রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে না হোক আখিরাতে ভালো একটি জায়গা দিবে ইনশাআল্লাহ। জি মামনি, আপনি কি শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে যারা আল্লাহর উপর বিদ্বেষ হয়, রাগ হয়, তারা কি করবে? হ্যাঁ, আমি বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তো আমাদের কিছু না কিছু আমাদেরকে দিয়েছেন অথবা কিছু নিয়েছেন, যার বদলে কিছু না কিছু আল্লাহ তাআলা দেন। যাদের হাত নেই, পা নেই, তারাও এরকম কষ্টে ভোগে, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে তাদের চোখ দিয়েছে সুন্দর বিশ্বকে দেখার জন্য। আর আমার চুল নেই, তো তাতে কি হয়েছে? চুল, অনেকে বলে যে চুল না থাকলে মেয়ে মানুষের দাম নেই। মেয়ে, একটা কথা হচ্ছে কি, মেয়ে কোনো মানুষের সৌন্দর্যের উপর তার চরিত্র বা তার ব্যবহার নির্ভর করে না, চরিত্রই তার সর্বোচ্চ। তাই আমি বলতে চাই যে কোনো দুঃখ যাতে না করে, কারণ একদিক দিয়ে আল্লাহ নেয় তো আরেক দিক দিয়ে দেয়। চলুন বন্ধুরা, আমরা আল্লাহর প্রেমে পাগল এমন এক ব্যক্তির কণ্ঠে এখন আমরা একটা ইসলামী সঙ্গীত শুনব। হ্যাঁ মা, আপনি যে গানটা ভালো পারেন। আমি গজল বলবো? হ্যাঁ বলেন, এরপর একটা দেশাত্মবোধক গান। আচ্ছা। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, থাকতে হবে নিরালা, একা একা বাসতলা, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কত সুন্দর করে গেয়ে নিয়েছেন এই মেধাবী ছাত্রী। সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন মামনিকে সুস্থ করে দেন। আপনার এই বিরল রোগে আক্রান্ত এই চুলের জন্য আপনি অনেক কষ্ট পাচ্ছেন নিশ্চয়ই। শ্রোতাদের কাছে আপনি এই চুলের জন্য দোয়া চাইবেন কি? হ্যাঁ, আমি চাই যে আপনারা সবাই দোয়া করুন যে আমার এই চুলগুলো উঠে যাক বলতে ভালো হয়ে যাক। শ্রোতা মণ্ডলী দোয়া করবেন, উনি একজন মেয়ে মানুষ, আল্লাহ পাক যেন ওনার কোনো দুঃখ নেই, আল্লাহর প্রতি কোনো কষ্ট নেই। আর তারপরেও আমরা চাচ্ছি যে উনি দেশের বাইরে যাবেন এবং দেশের বাইরে গিয়ে উনি চুলগুলো লাগাবেন। একেবারে কম্পিউটার সিস্টেমে লাগানো সিস্টেম আছে। আল্লাহ পাক, আমরা চাচ্ছি ইনশাল্লাহ HPTVর ক্যামেরায় উনি একসময় বিদেশে যাবেন এবং বিদেশে গিয়ে উনি পরিপূর্ণ সুস্থ হবেন। এই জন্য আমরা সবসময় ওনার পাশে থাকবো। এই দোয়া ব্যক্ত রেখে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আমার মামনিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আহসান হাবিব পেয়ারে, HPTV, সারুলিয়া, ঢাকা, বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।